রাজনৈতিক সংগ্রাম আর দীর্ঘ অসুস্থতার লড়াই শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত দেশ ও প্রবাস। লন্ডনে চিকিৎসাধীন শেষ সময়ে নেত্রীর সাথে সাক্ষাতের স্মৃতি আবেগতাড়িত করছে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের। 4 দশকের রাজনৈতিক অধ্যায়ের অবসানে জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে গভীর শূন্যতা। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে ক্যামেরায় ছিলেন রেজল করিম মৃধা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। রাজনৈতিক জীবনের পরতে পরতে সীমাহীন চ্যালেঞ্জের মাঝে শারীরিক অসুস্থতা কম ভোগায়নি বেগম খালেদা জিয়াকে। আর তার অসুস্থতা ব্যক্তিগত জীবন ছাপিয়ে হয়ে উঠেছিল জাতীয় রাজনীতির ইস্যু। কখনো রক্তক্ষরণ, কখনো সংক্রমণ, কখনো ভয়াবহ দুর্বলতা। প্রতিটি দিন ছিল শারীরিক ক্লান্তির বিরুদ্ধে নতুন এক যুদ্ধ। বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য আনা হয় লন্ডনে। এটি ছিল দেশের বাইরে সর্বশেষ সফর। তার সেই স্মৃতি কাঁদাচ্ছে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের। ভুলতে পারছেন না তার প্রতি টান, কাছ থেকে দেখার সেই স্মৃতি। অত্যন্ত মহিলা বা কেউ পাশে না গেলে বোঝা যাবে না কিরকম সুন্দর, বসে করুয়া পরিবেশে গপসপ করে, স্মৃতিচারণ করে, বিশেষ কথা বলে, বালজিকা করে। ইলিয়াস আলী সম্বন্ধে বহু গপসপ করছেন আমার সাথে, তার স্মৃতিচার থাকে এবং শি ফেল্ট সরি ফর হিম। আমরা সর্বশেষ এই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে এসেছিলেন। আমরা হসপিটালে দীর্ঘদিন আমরা যাওয়া আসা করেছি। সর্বশেষ তাকে বিদায় জানানোর দিনে বিমানবন্দরে আমরা জমাবেত হয়েছিলাম। সকল নেতাকর্মী থেকে হাস্যমুজ্জ্বল থেকে আমাদের হাত নেড়ে অভিনন্দন জানিয়েছিলেন। আমরা মনে করেছিলাম আমাদের নেত্রী আরও দীর্ঘদিন বেঁচে থাকবেন, গণমানুষের জন্য কাজ করবেন। বাংলাদেশ তথা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতি। যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়েছেন, ওনার পরিবার পরিজন কোনো কিছুই উনি দেখার সুযোগ পান নাই, শুধু দেশের জনগণের কথাই ভেবেছেন। আজকে ওনার চলে যাওয়াটা আসলে আমরা অত্যন্ত মর্মাহত। বেগম খালেদা জিয়ার আপসহীন মনোভাব, দেশপ্রেম, মানুষের প্রতি মমত্ববোধ আর অসীম সাহস আগামীর পথচলার পাতেও বলছেন যুক্তরাজ্য নেতাকর্মীরা। ওনার কষ্টের দিনগুলো যেন আগামী দিনে ওনার স্বপ্নের দিনে পরিণত হয়, আর সেই স্বপ্ন যেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার সন্তান বারাকান্ত হৃদয়ে, শোকাহত হৃদয়ে বাংলাদেশের 19 কোটি মানুষকে সাথে নিয়ে সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারেন। আমাদেরকে উনি শিখিয়ে গিয়েছেন কীভাবে অন্যায়ের কাছে বুক উঁচু করে দাঁড়িয়ে সেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা যুবদল ওনার কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি। সেই শিক্ষা শিক্ষিত হয়ে সারা বাংলাদেশ যেখানে জাতীয়তাবাদী শক্তি আছে সকলেই শিক্ষা শিক্ষিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদর্শে। চিকিৎসার 4 মাস পর দেশে ফিরেন বেগম জিয়া। সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোর 6টায় চলে গেলেন না ফেরার দেশে। সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে শোকাহত কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষজন। আমরা খুব শোকাহত এবং আমি দেশও থাকলে ওনার জনজায় অংশগ্রহণ করলাম। আমার কাছে অন্যত খারাপ লাগে, এখানে খালেদার মতো এরা একজন দেশনেত্রী বা প্রেমিক বা দেশপ্রেমিক ইলা পাওয়া মুশকিল আছে। বাংলাদেশের জন্য, দেশের মানুষের জন্য সারা জীবন কাজ করেছেন, আপসহীন থেকেছেন, বারবার নির্যাতিত হয়েছেন। ওনার মৃত্যুতে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে ওনার পরকালের জিন্দেগি যাতে সহজ হয়। প্রায় 4 দশকের দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে বেগম জিয়ার মৃত্যু শুধু বিএনপি নয়, পুরো দেশের রাজনীতিতে সৃষ্টি করেছে এক গভীর শূন্যতা। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।